नमस्कार बंधुरा आमी स्मृति। आमी आज के रान्ना करब चिंगड़ी माछेर जे माथाटा आमरा आर कि बाद दी, तो सेई माथाटा मीडियम साइजेर चिंगड़ी, एटा ओई माथा दिए धनेपाता बाटा और এই চিংড়িটা আমি দো পেঁয়াজা রান্না করব। তো যাই হোক আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে বেছেও রেখেছি। তো এটাকে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব। আর দেওয়ার পরে পরিমাণ মতো মিনিমাম 7-8 কোয়া মতো আমি রসুনের কোয়া এই মিক্সির মধ্যে দিয়ে দেব আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ওই যে ভেজে রেখেছিলাম মাথাগুলো চিংড়ি মাছের, তো ওই মাথাগুলো আমি সমস্ত এর মধ্যে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সিং করে নেব। এই যে বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা রসুনের কোয়া আমি থেতো করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য ওই কয়েকটু আর কি কালো জিরে। তো কালো জিরে আর রসুনটা এটা ভালো মতো একটু ফ্রাই করে নেব। রসুনগুলো যেই লাল লাল হয়ে আসবে ঠিক তখনই আমি বেটে রাখা ওই ধনেপাতা আর চিংড়ি মাছের মাথা দিয়ে যেটা বাটা করেছিলাম ওটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটা যতক্ষণ না জলটা টানানো হচ্ছে ততক্ষণ আমি হালকা আঁচে গ্যাসের উপরে রেখে দেব। এবার যেই আমার জলটা টেনে যাবে পুরো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো আর কি লবণ দিয়ে এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। যদি সামান্য পরিমাণ জলও থেকে থাকে তাহলে সেটা যাতে শুকিয়ে যায়। দেওয়ার পরে এটা ভালো মতো নাড়াচাড়া করার পরে আমার এটা রেডি হয়ে যাবে ধনেপাতা আর চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা। অসাধারণ লেগে খেতে। তো আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।